ওরা এমন একজনকে খুঁজতেছিল যে হচ্ছে নেটিভ অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা আমরা সবাই জানি। অনেক সম্ভাবনা থাকার পরও খুব থেমে থেমে চলছে, যদিও বা অভিনয় শিল্পীর কোনো অভাব নেই। সেটি বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে ব্রট আপ অনেকেই বাংলাদেশের ফিল্ম নিয়ে ভাবছেন, বাংলাদেশের ফিল্মকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন। তেমনই একজন রূপন্তী আকিব, যিনি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সাড়া ফেলেছেন। অস্ট্রেলিয়ায় জন্ম, বেড়ে ওঠা, সেখানে তিনি অভিনয় শিখেছেন এবং তার অভিনয়ের মর্যাদা দিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার একটি যৌথ প্রযোজনার হিন্দি ভিন্দি, সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করে সাড়া ফেলেছেন। ঈদ স্পেশাল যত কথায় সেই রূপন্তী আকিবকে আমাদের অতিথি হিসাবে পেয়েছি। আমরা তার অভিনয় এবং সামনের যে কাজগুলো এবং ফেলে আসা কাজগুলো সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। জি, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আমি খুবই খুশি চ্যানেল 24 এ এসে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা তো খুব গর্বিত আপনার অ্যাচিভমেন্টের জন্য। আমরা সারা জীবন তো ছোটবেলা থেকে হিন্দি ফিল্ম দেখি, খুব বাংলাদেশে চলে হিন্দি ফিল্ম, কিন্তু সবসময় মানুষের হিন্দি ফিল্ম দেখি আর কি, মানে ভারতীয় মানুষের বা পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের দেশে কেউ এত বড় ইন্ডাস্ট্রিতে কাজ করবে। তো সেজন্য আপনাকে আবারও অভিনন্দন। তো এই যে হিন্দি যে সিনেমাটি আপনি করেছেন, এটার পিছনের কথাটা যদি একটু আমাদেরকে জানান। জি, আমি তো ধরো অনেক বছর ধরেই চেষ্টা করছি, অনেক জায়গায় অডিশন দিয়ে যাচ্ছি। আমি এই হিন্দির অপরচুনিটিটা হচ্ছে অনলাইনে একটা কাস্টিং কল ছিল, আর ওরা এমন একজনকে খুঁজতেছিল যে হচ্ছে নেটিভ অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, মানে সিডনিতেই ধরো বর্ন এন্ড ব্রট আপ, আর সাথে সাথে হচ্ছে ইমোশনাল সিন গুলো হ্যান্ডেল করতে পারবে, কারণ এই মুভিটা খুবই একটা ইমোশনাল মুভি, আর আমার স্পেশালি কিছু কান্নাকাটির সিন আছে। আর অডিশন দিলাম, কয়েকটা রাউন্ড ছিল, শর্ট লিস্ট হলাম, আর হ্যাঁ ফাইনালি ওরা আমাকে সিলেক্ট করলো। তো এটার জন্য আমিও খুবই খুবই প্রাউড আর খুবই হ্যাপি যে বাংলাদেশি মেয়ে হয়েও আমাকে এই ক্যারেক্টারে চুজ করেছে ওরা। এই ফিল্মের হিন্দি ফিল্মের যে ওদের কাহিনীটা, সেই কাহিনীটা জেনেই কি আপনি অডিশন গুলো দিয়েছিলেন? অ্যাকচুয়ালি ওরা হচ্ছে এটা পুরাই প্রাইভেটলি, ধরো কোনো ডিটেলস ছিল না, ওরা শুধু চরিত্র মানে ক্যারেক্টার ডিসক্রিপশন দিয়েছে যে ওরা কাকে খুঁজছে, কিন্তু মুভির ব্যাপারে ওরা কিছুই লেখেনি ওরকম। আর এটার সাথে যে বড় বড় স্টার আছে, যে নীনা গুপ্তা আছে বা গাই সেবাস্টিয়ান আছে, এই ডিটেলস কিছুই ছিল না। সো আমি জাস্ট ব্লাইন্ডলি হচ্ছে জাস্ট কয়েকটা ডায়লগ ছিল একটা সিনের, ওই ডায়লগ পড়েই আমি অডিশনটা দিয়েছি। আর ওই পর্যায়ে না কোনো ওরকম ডিটেলস ছিল না ইনিশিয়াল স্টেজে। কিন্তু আপনি অডিশন দেওয়ার সময় কি আপনি আশাবাদী ছিলেন যে আপনাকে তারা নির্বাচিত করবে? হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আম আমি তাও অত হচ্ছে আশা রাখি না, কারণ অনেক রিজেকশন আসে। আমি তো অনেক বছর ধরেই হচ্ছে অডিশন দিয়ে যাচ্ছি। আর আম হ্যাঁ, আমি মানে অনেক অনেক খুশি ছিলাম যখন ওই ফোন কলটা এসেছিল যে আমরা তোমাকেই সিলেক্ট করেছি। আর হ্যাঁ, এটা আমার জন্য খুবই খুবই মানে প্রাউডেস্ট মোমেন্ট ছিল আমার জন্য। আর হ্যাঁ, অলওয়েজ আমি এরকম অডিশন দিতেই থাকি অ্যাকচুয়ালি, কিন্তু রিজেকশনটা অনেক আসে। এটা সবার জন্যই, এটা ট্যালেন্ট ম্যাটার করে না আসলে, জাস্ট ডিরেক্টর কি খুঁজছে, তাদের ভিশনটা কি, অনেকগুলো তো ফ্যাক্টর থাকে। সো হ্যাঁ, আমি খুবই খুবই হ্যাপি যে এরকম একটা রোল পেয়েছি।
আপনি তো এই ফিল্ম করার আগে বেশ কিছু কাজ করেছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া যৌথ প্রযোজনার যে কাজগুলো। তো আপনার মনে হয় কি না যে এই হিন্দিটা আপনার টার্নিং পয়েন্ট হবে ক্যারিয়ারের জন্য? জি, আশা করছি এটা হ্যাঁ, আমার বিগ ব্রেক হবে। আমি হ্যাঁ, বাংলাদেশে কিছু কাজ করেছি। আর আপকামিং আরেকটা বড় প্রজেক্টও আসছে আমার বাংলাদেশের। আর হ্যাঁ, কিছু অফার এসেছে যেগুলো নিয়ে আমি বলতে এখনো অ্যালাউড না। কিন্তু হ্যাঁ, আশা করছি শুধু আরো বড়, বড় ভালো প্রজেক্ট আসবে এরপর থেকে। আপনার সেই আগামী যে অফারগুলো ইতিমধ্যে চলে এসছে এর জন্য আপনাকে মানে অগ্রিম শুভকামনা। আমি জানতে চাচ্ছি আমরা হিন্দি নিয়ে আরো আলোচনা করব। আমরা তার আগে যে কাজগুলো করেছেন এই কাজে আসার গল্পটা যদি একটু আপনার কাছ থেকে শুনি যে কেন আপনি অভিনয়ের প্রতি আগ্রহী হলেন? অভিনয় আমি ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন আরকি। আ যতদূর আমি রিমেম্বার করতে পারি like as far back as I can remember আমি অলওয়েজ হচ্ছে অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম একদম ছোটবেলা থেকেই। আর আমি খুবই লাকি যে আমার মা-বাবা দুজনেই সাপোর্ট দিয়েছে। সো ছোটবেলা থেকেই ওরা আমাকে অডিশনে নিয়ে যেত ড্রাইভ করে। সো ওরা ওই দিক থেকে আম পুরা সাপোর্ট দিয়েছিল। আর হ্যাঁ, বাংলাদেশে আমার চরকিতে একটা ফিল্ম গেছে। ওইটা শিহাব শাহীনের ডিরেকশনের। ওটার নাম হলো 'কাছের মানুষ দূরে থুইয়া'। আর ওটার সাথে ছিল প্রীতম হাসান এবং তাসমিয়া ফারিন। আর হ্যাঁ, ওইটা আমার ফার্স্ট হচ্ছে চরকি ওয়েব ফিল্ম ছিল। আর তার আগে কিছু নাটক করেছি আরকি বাংলাদেশে। সবচেয়ে পপুলার ২ টা ছিল হলো 'হ্যালো বাংলাদেশ' এবং 'কেবলই রাত হয়ে যায়'। কারণ ওখান থেকে কিছু সিন ভাইরাল হয়েছিল আরকি অনলাইনে। সো এই আরকি। আপনার নিশ্চয়ই অভিনয়ের মাধ্যমে আরো অনেক দূরে যাওয়ার একটা স্বপ্ন তো নিশ্চয়ই আছে। সেটা সেইখান এখন কি করছেন আপনি? মানে পড়াশোনা শেষ কিনা? জি, আমার পড়াশোনা শেষ। আমি করেছি আ I studied my bachelor in business and commerce with a marketing major আর এটা ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে। আর এখন আমি হ্যাঁ, আমার এখানে একটা অ্যাক্টিং এজেন্ট আছে। সো এখানে অ্যাক্টিং করার জন্য একটা এজেন্সি দরকার আরকি যদি প্রফেশনালি অ্যাক্টিং করতে চান। সো আমার এজেন্সি আরকি আমাকে বিভিন্ন জায়গায় পাঠায় অডিশন দেওয়ার জন্য। আ ওইটার কারণে আমি ধরো ফুল টাইম জব করতে পারি না। কারণ অডিশন গুলো অলওয়েজ উইকডে তেই থাকে আ অফিসের আওয়ার এর সময়। সো হ্যাঁ, এই আরকি। পাশে আমার ফটোগ্রাফি বিজনেসও আছে। সো আমি ক্যামেরার পেছনেও অনেক কাজ করি। এই ইন্টারভিউ পরে অ্যাকচুয়ালি আমার আরেকটা শুটে যেতে হবে যেখানে আমি ওদের ফটোগ্রাফি করছি। আর সো হ্যাঁ, সব মিলায় অনেক বিজি থাকি আরকি। আচ্ছা, আপনি বাংলাদেশী, আপনার ভাষা বাংলা, বাবা-মার ভাষা বাংলা। আপনি থাকছেন অস্ট্রেলিয়াতে, যেখানে একদম ছোটবেলা থেকে নিশ্চয়ই একদম শিশুকাল থেকেই আপনি অস্ট্রেলিয়ায় থাকছেন। আবার হিন্দি ফিল্মে আপনার অভিষেক হয়েছে। এই যে ভাষার যে বিষয়গুলো, এটা কি অভিনয়ের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা কিনা? মানে আপনি কিভাবে জিনিসগুলো নিজের আয়ত্তে আনেন? আ হ্যাঁ, সো আমি জন্ম থেকে অস্ট্রেলিয়ায় থাকি। সো I'm born in Sydney. আমি কখনো বাংলাদেশে থাকিনি বা ইউ নো আ হ্যাঁ, সো জন্ম থেকেই অস্ট্রেলিয়ায় থাকা। বাংলা ভাষাটা আরো রিসেন্টলি আরকি এত ভালো হয়েছে। অনেক প্র্যাকটিস করে, অনেক চেষ্টা করে। আর আমার মা-বাবা আবার আমি ওদের প্রতি অনেক গ্রেটফুল। কারণ ওরাও হচ্ছে আ বাসায় ধরো আমার সাথে বাংলায় কথা বলত। আজকাল আপনি দেখবেন এখানে যারা সিডনিতে থাকে মা-বাবা আর বাংলায় কথা বলে না। আর ওইটার জন্য বাচ্চাদের সাথেও ওই ল্যাঙ্গুয়েজ গ্যাপটা হয়ে যায়। আর হিন্দি-ভিন্দির থিমটাও এটা। হিন্দি-ভিন্দি মুভিতে আপনি দেখবেন যে নীনা গুপ্তা, নানি হচ্ছে অস্ট্রেলিয়ায় আসে। তার গ্র্যান্ডসন মিহির আহুজা যে প্লে করে, তাকে ভিজিট করার জন্য আসে। আর মিহির আহুজা কোনো হিন্দি বলতে পারে না। আর নানি কোনো ইংলিশ বলতে পারে না। আর তার মাঝে আমি যেহেতু ২ টা বলতে পারি, আমি ওদের মাঝে থাকি আরকি ট্রান্সলেট করার জন্য। সো খুবই সুইট একটা স্টোরি। এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই যেটা খুব এখন ইন্টারেস্টিং। হচ্ছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং স্টোরি। আমাদের যে ল্যাঙ্গুয়েজ মাদার টাং টা যদি আমরা ধরে না রাখি, সেটার ইফেক্ট কি হয়ে যায় যে আমাদের ফ্যামিলির মধ্যে যে ইফেক্ট টা পড়ে। আর তার মধ্যে আবার মেসেজটা আছে যে মিউজিক আমাদের কিভাবে বন্ডিং টা করে। সো হিন্দি-ভিন্দির সাউন্ড ট্র্যাক টা প্রত্যেকটা গান আ জাভেদ মহসিন বলিউডে খুবই বড় একজন শিল্পী।
উনি সব গানগুলো কম্পোজ করেছে গাই সেবাস্টিয়ান সহ। গাই সেবাস্টিয়ান আমাদের অস্ট্রেলিয়ার মানে সবচেয়ে বেস্ট টপ সিঙ্গার আর কি। তো ওরা দুজন মিলাই হচ্ছে অস্ট্রেলিয়ান আর ইন্ডিয়ান স্টাইল গানগুলো বানাইছে। আর হ্যাঁ, আমিও হচ্ছে সবাইকে অলওয়েজ অ্যাডভাইস করি যে প্লিজ আপনাদের বাচ্চার সাথে বাংলায় কথা বলুন। কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেরাই হচ্ছে ধরো বাংলা বুঝতে পারে কিন্তু কথা বলতে পারছে না ওদের আন্টি আঙ্কেলদের সাথে। সো অলরেডি হচ্ছে এই গ্যাপটা তৈরি হয়েছে আর কি। এই ফিল্মের পিছনের কারিগর যারা, বিশেষ করে ক্রিয়েটিভ কারিগর, টেকনিশিয়ান, তারপরে পোস্ট ফিল্ম যেটা আর কি, এই কাজগুলো কোথায় হয়েছে এবং কারা করেছেন এই কাজগুলো? হ্যাঁ, সো হিন্দি আর কি টেকনিক্যালি অস্ট্রেলিয়ান ফিল্ম, কারণ আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা বডি আছে, ওদের নাম স্ক্রিন অস্ট্রেলিয়া। ওরা ফান্ডিং দিয়েছে এই মুভিটা বানানোর জন্য। আর পুরা ক্রু আর অ্যাকচুয়ালি পুরো শুটিংটাই প্রত্যেকটা সিন সব সিডনিতে শুটিং হয়েছে। সো ক্রু হচ্ছেও এখানের ছিল সিডনির ক্রু। পোস্ট প্রোডাকশন হ্যাঁ আবার ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে পুরা পোস্ট প্রোডাকশন হয়েছে। আর যারা অ্যাক্টরস ছিল ওরাও হচ্ছে ইন্ডিয়া থেকে সিডনিতে এসেছে, মানে নীনা গুপ্তা আর মিহির আহুজা। ওরা দুইজন এখানেই ছিল পুরা শুটিং এর টাইমে। এই যে ফিল্মটার শুটিং বা সবকিছু মিলে যাত্রা পথে আপনি কার কার সহায়তা, হেল্প সবচেয়ে বেশি পেয়েছেন? শুটিং এর সময় হিন্দি খুবই বড় একটা সেট ছিল। সো প্রত্যেকটা দিন অনেক মানুষ ছিল সেটে, অ্যারাউন্ড 50 থেকে 100 পিপল ছিল। আর অনেস্টলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথেই আমার অনেক ফ্রেন্ডশিপ হয়েছে, যেটা লাইটিং বলেন বা অডিও সাউন্ড, অনেক ফ্রেন্ডশিপ এখনো আমরা অনেক কানেক্টেড। আমাদের গ্রুপ চ্যাট আছে, আমরা এখনো প্রতিদিন লাইক কথা বলি। আর হ্যাঁ, সাপোর্ট অনেস্টলি সবার কাছ থেকেই আমরা সাপোর্ট পেয়েছি। স্পেশালি আমাদের ডিরেক্টর আলী সায়েদ, উনি অ্যাকচুয়ালি এটা ওনার ফার্স্ট ফিল্ম। সো অনেক টাইম নিয়ে অনেক কেয়ার নিয়ে প্রত্যেকটা সিন গুলো করা হয়েছে। আর আলী সায়েদ আমাদের অ্যাক্টরসদেরকে অনেক অনেক সাপোর্ট দিয়েছে। আমরা ধরো কিছু ডায়লগ যদি আমরা চেঞ্জ করতে চেয়েছি বা যেটাই হোক কোনো প্রবলেম ছিল, আমরা ওনাকে সাথে বললে উনি আমাদেরকে খুব হেল্প করেছিল। সো হ্যাঁ, অনেস্টলি পুরা প্রোডাকশনটাই, প্রোডাকশনের টিমের নাম হলো 24/6 ফিল্মস। আর হ্যাঁ, ওরা অ্যামেজিং ছিল, খুবই ভালো পজিটিভ এক্সপিরিয়েন্স ছিল। অস্ট্রেলিয়াতে ইতিমধ্যে রিলিজ পেয়েছে হিন্দিটা, তো কেমন সাড়া পেয়েছে? জি, এটা প্রত্যেকটা স্টেটেই হচ্ছে রিলিজ হয়েছে সিনেমা হলে। এটা ফার্স্ট টাইম যে আমার একটা মুভি হলে চলছে। আর আই থিংক 50 প্লাস এরকম নাম্বারস লাইক কত হলে চলছে। আর হ্যাঁ, খুবই এটা খুবই বিগ মোমেন্ট, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, অনেক পজিটিভ ফিডব্যাক আসছে। আর স্পেশালি আমি তো প্রিমিয়ারে ছিলাম। সো আমাদের ওপেনিং নাইট যে প্রিমিয়ার ছিল, সো ওটার পরেও অডিয়েন্স অনেকেরাই আমার কাছে এসে বলতেছিল যে তোমার ক্যারেক্টারের সাথে আমি খুবই রিলেট করতে পেরেছি, বা আমারও একটা মেয়ে আছে একদম এই চরিত্রের মতো। আর তোমার সিনেমাটা দেখে আমি আরো বুঝতে পেরেছি যে ও কি স্ট্রাগল এর মধ্যে যাচ্ছে। সো এরকম অনেক আমি লাইক স্টোরিজ শুনতে পেরেছি। অনেক অডিয়েন্স আমার কাছে এসে কথা বলতেছিল, সেলফি তুলতেছিল। সো সবাই খুবই এনজয় করেছে আমার চরিত্র, বাট অবভিয়াসলি মুভিটাও। তার মানে আপনার চরিত্রটা একদম বাস্তবমুখী, মানে বর্তমান অস্ট্রেলিয়ায় যারা অভিবাসী, যারা থাকেন এই ভারত, বাংলাদেশ বা পাকিস্তান সব বিভিন্ন দেশ থেকে যারা বসবাস করছেন, তাদের যে জীবনযাত্রা, সেটার সঙ্গে আপনার এই চরিত্রটা মনে হয় একদম মানিয়ে গেছে। জি। মানে একদম আহ, রিয়েল একটা চরিত্র যেটা বলি আমরা। জি, আর ওরা ওইটাই খুঁজতেছিল অডিশনের সময়, যে সামবডি যে আসলেই সিডনিতেই বর্ন এন্ড ব্রট আপ কিন্তু সাউথ এশিয়ান কালচার থেকে। তো সাউথ এশিয়ান বলতে আইদার বাংলাদেশি বা পাকিস্তানি বা যেটাই হোক, ওরাও ওপেন মাইন্ডেড ছিল যে ইন্ডিয়ান মেয়ে হতে হবে, ওটা কোনো ব্যাপার না। আর হ্যাঁ, ওরা খুবই অনেকেরাই সেটে সারপ্রাইজ ছিল যে আমি ইন্ডিয়ান না, বাট আমি সবাইকে অবভিয়াসলি বলেছি যে না, আমার বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড। আর হ্যাঁ, এটা এটা খুবই একটা রিলেটেবল ক্যারেক্টার।
কারণ স্পেশালি স্ট্রাগল গুলো এমন হয় যে আমার চরিত্রের নাম হচ্ছে রিয়ানা। সো রিয়ানার বাবা ধরো হচ্ছে খুবই স্ট্রিক্ট একজন মুসলিম, কিন্তু রিয়ানা হচ্ছে একটা রকস্টার হতে চায়, তার ট্যাটুজ আছে কিন্তু বাসায় ধরো ফুল স্লিভ পরে ট্যাটু গুলো লুকানোর জন্য। লাইক অনেক ছোট ছোট এরকম বিষয় আছে মুভিতে যেটা দেখানো হয় আমার ক্যারেক্টার নিয়ে। আর হ্যাঁ, এটা খুবই সুইট ভাবে দেখানো হয়, মানে ওরকম পলিটিক্যাল ভাবে বা এরকম কিছু না, খুবই সুইট ভাবে খুবই সফটলি প্রত্যেকটা ইস্যু গুলো দেখানো হয়েছে, যেটা সবাই খুবই ভালো ভাবে নিয়েছে। আপনার অ্যাক্টিং এর পর তারা কি বলেছে? আপনার যারা ডিরেক্টর ছিলেন বা ক্রু যারা ছিলেন তারা কি বলেছেন আপনার অ্যাক্টিং দেখে? সম্ভাবনা দেখেছেন? জি, অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি, অনেকেরা ইমপ্রেসড ছিল। আর টাইম বলবে আর কি অফার আসে এরপর। সো আশা করছি আপনিও আমাকে বড় পর্দায় দেখবেন খুব নিঃসন্দেহে, সুন। নিঃসন্দেহে। আমরা শুধু আমি না, বাংলাদেশের অনেকেই অপেক্ষায় আছেন আপনার এই ফিল্মটা দেখার। কিন্তু এই ফিল্মটা অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে রিলিজ পেয়েছে। কিন্তু ভারত বা বাংলাদেশে কবে রিলিজ পেতে পারে? এই পরিকল্পনাটা কি জানেন আপনি? জি, সো আগে তো সিনেমা হলে চলবে, আর তারপরে ওরা ট্রাই করবে আইদার নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে দেওয়ার জন্য। সেটা এখনো কোনো কনফার্মেশন নাই, সো বলতে পারবো না, কিন্তু অবশ্যই আমি আপডেট পোস্ট করব যখন আমি জানবো, আপনাদের সবাইকেও আমি জানাবো না। অবশ্যই, অবশ্যই আমরা অধীর অপেক্ষায় অপেক্ষা করছি যে আপনার এই ফিল্মটা আমরা হলে যেয়ে দেখব। নিশ্চয়ই হলেও দেয়া হবে ফিল্মটা। আচ্ছা, এই যে আপনার যারা কাজ করেছেন আপনি বলছিলেন নীনা গুপ্তা আছেন। নীনা গুপ্তা একজন নারীর চরিত্রে অভিনয় করেছেন। এই পুরো ফিল্মে কি বাংলাদেশের বা বাংলাদেশী বংশোদ্ভূত আরো কেউ কোনো কাজে আছে কিনা, সম্পৃক্ত আছে কিনা? নাকি আপনি একমাত্র? না, অভিনয়তে শুধু আমি, কিন্তু হ্যাঁ, একজন ছিল হলো আমাদের ডিস্ট্রিবিউশনের যে ম্যানেজমেন্ট ছিল, ওনার নাম তানিম। উনি হচ্ছে সব অর্গানাইজ করেছে যে হলে রিলিজ করার জন্য। আর তারপর আরেকজন ছিল বাংলাদেশী, আম, ওনার নাম সাজ্জাদুল। প্রোনাউন্সিয়েশন আমি ঠিক শিওর না, কিন্তু উনি আমাদের প্রত্যেকটা পোস্টার ডিজাইন করেছে। আর উনি অ্যাকচুয়ালি বাংলাদেশেও অনেক সিনেমার সব পোস্টারের ডিজাইন গুলো করে। সো আমরা তিনজনেই বাংলাদেশী ছিলাম, কিন্তু অভিনয়তে শুধু আমি ছিলাম বাংলাদেশী। এই ফিল্মটা নিশ্চয়ই পারিবারিক একটা ফিল্ম। তো হুম। ভবিষ্যতে আপনার কমার্শিয়াল ফিল্মে কাজ করার আগ্রহ আছে কিনা? হ্যাঁ, তো এই মুভিটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা ফিল্ম। আর ইভেন প্রিমিয়ার নাইটেও আমি দেখেছি অনেকেরাই ওদের ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল। আর বাচ্চাদের দেখেও হচ্ছে আমরা অনেক রেসপন্স পেয়েছি। ধরো মুভির স্টার্টে আমি দেখছিলাম ওরা ধরো ফোনে আছে, কিন্তু ওরা হচ্ছে তারপর মুভির মধ্যে একদম ঢুকে গিয়েছিল। আর হ্যাঁ, খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মুভি, প্রত্যেকটা জেনারেশনের জন্য, একদম নানি পর্যন্ত ছোট বাচ্চারাও প্রত্যেকটা জেনারেশন আমি দেখেছি খুবই এনজয় করেছে। আর হ্যাঁ, সামনে আমি মুভিগুলো ওরকম দেখি না যে এটা কমার্শিয়াল কিনা বা ফেস্টিভ্যালে যাচ্ছে কিনা। আমার জন্য মেইন জিনিস হলো ক্যারেক্টার এবং ডিরেক্টরের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন হবে। আর স্টোরিটা অফকোর্স মেইন, যে মুভির মেসেজটা কি, একটা পজিটিভ মেসেজ পাচ্ছে কিনা অডিয়েন্স। সো এরকম কিছু ফ্যাক্টরস আর কি আমি দেখি, কিন্তু ওরকম না যে কমার্শিয়াল না হলে আমি মুভি করব না, এরকম কিছু না। দোভাষীর কাজটা আপনার খুব বড় একটা রোল ছিল, দোভাষী টাইপ। কিন্তু আপনি খুব যেমন সুন্দর বাংলা বলছেন। তো এই যে আমরা তো জানি অস্ট্রেলিয়া নানা জাতি বর্ণের মানুষ সেখানে বসবাস করে। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্য পরিবারগুলোতে এই যে ভাষা, বাংলা ভাষার ব্যবহার সেটা কতটা আছে? হুম, তো অস্ট্রেলিয়া হলো খুবই একটা মাল্টি কালচারাল কান্ট্রি। সো আমরা হচ্ছে প্রত্যেকটা দেশেরই মানুষ দেখা যায় আর কি এখানে। আর আমিও যখন স্কুলে পড়তাম, ধরো আমার ক্লাসমেটরা জাপান থেকে ছিল বা চায়না থেকে ছিল, মানে ওরাও হচ্ছে ধরো আমার মতো সিডনিতেই বর্ন এন্ড ব্রট আপ, কিন্তু মা বাবা অন্য দেশ থেকে। আর ইভেন ওই সময় স্কুলে আমি দেখতাম যে বাচ্চারা একদমই হচ্ছে তাদের মাদার টাংটা বলতেই পারে না। সো সেটা জাপানিজ হোক বা যেটাই হোক, বুঝতে পারে ধরো যদি মা বাবা ওদেরকে কিছু বলে যে এটা আনো বা whatever, কিন্তু বলতে পারে না। সো এটা অনেক বছর ধরেই হচ্ছে একটা প্রবলেম যে বাসার মধ্যে মা বাবারা
ওদের মাদার টাংটা ইউজ করেই না। আর হ্যাঁ, এটা বাংলাদেশীর কমিউনিটির মধ্যেও এখন দেখা যাচ্ছে। আম আমি অফ কোর্স অলওয়েজ বলি যে বাংলা বলা উচিত বাসায়। কিন্তু আল্টিমেটলি এটা মা-বাবার ডিসিশন। আ কিন্তু আমার ক্ষেত্রে লাইক পার্সোনালি আমি হচ্ছে বাংলা একদমই আমার শেখা হতো না। যদি আমার মা-বাবা হচ্ছে ছোটবেলা থেকে আমার সাথে বাংলায় যদি কথা না বলতো। আর তার উপর অফ কোর্স আমারও ইন্টারেস্ট ছিল আর আমারও আগ্রহ ছিল। সো আমি ধরো অলওয়েজ অনেক কলকাতা মুভি দেখতাম আর ওই ডায়ালগ গুলো আবার রিপিট করতাম। আর আমি পুরানো মুভি অনেক পছন্দ করি লাইক সত্যজিৎ রায়, দেবী বা অপুর সংসার এই টাইপের অনেক আগের যুগের মুভিগুলো আমি হচ্ছে দেখে ওই বাংলা ডায়লগ গুলো পিক আপ করতাম আর কি। সো হ্যাঁ, এটা আমার নিজ থেকেও ইন্টারেস্ট দরকার আছে একটা বাচ্চার মধ্যে, কিন্তু তার উপর মা-বাবার অফ কোর্স রেসপন্সিবিলিটিটা আছে। সবশেষ বাংলাদেশে কবে এসছেন? নেক্সট কবে আসার পরিকল্পনা? আমি রিসেন্টলি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ফিরলাম। একটা সিক্রেট ট্রিপ ছিল। সো কোনো পোস্ট করতে কিছুই অ্যালাউড ছিল না। এটা একটা শুধু মুভি একটা শুটিং এর জন্য ছিল। আ নাম আমি বলতে অ্যালাউড আই গেস। মুভির নাম ছিল বনলতা সেন। আর এটার ডিরেক্টর হলো মাসুদ হাসান উজ্জ্বল এবং সাথে অভিনয়তে আছে হলো খায়রুল বাশার এবং সোহেল মন্ডল এবং নাবিলা আর আমি। কেমন এই বনলতা সেন কেমন? বনলতা না বনলতা সেন? বনলতা সেন পুরাটা। হ্যাঁ। বনলতা সেন। তো বনলতা সেন এই ফিল্ম সম্পর্কে যদি একটু বলেন, যেটুকু বলা যায়। কিছুই বলতে অ্যালাউড না, বাট নাম দেখেই তো আপনি গেস করতে পারছেন এটা বনলতা সেন নিয়ে। আর জীবনানন্দ দাশের লাইফ একটু দেখতে পারবেন। আমি জানি না আপনি আগের মুভিটা দেখেছেন কিনা, মাসুদ হাসান উজ্জ্বল, নাম ছিল অনুপঞ্চম বাতাস। ওই মুভিটা আপনি আচ্ছা দেখবেন তাহলে। হ্যাঁ, ওই দেখবো অবশ্যই। মুভিটা হচ্ছে বানানো হচ্ছে একটু সায়েন্স ফিকশন দিয়ে, সো খুবই ডিফারেন্টলি ভাবে। সো এই মুভিটাও হচ্ছে ডিফারেন্ট হবে ডিরেক্টরের স্টাইল যেটা। আর আমাকেও হচ্ছে অডিয়েন্স খুবই একটা অন্য চরিত্রতে দেখবে, এরকম ক্যারেক্টার আমি আগে কখনো করিনি। আর এই ক্যারেক্টারের জন্য আমার অনেক রিহার্সাল করতে হয়েছে। সো বাংলাদেশ ফ্লাই করার আগে আমরা অনেক জুম কলে অনেক আমরা রিহার্সাল করেছি। স্পেশালি আমার বাংলাটা একটু ঠিক করার জন্য। আর হ্যাঁ, ক্যারেক্টারের জন্য আমি অনেক রিসার্চ করেছি, অনেক প্রিপারেশন নিয়ে হচ্ছে বাংলাদেশে যাওয়া হয়েছে শুটিং করার আগে। আর আমি আশা করি সবাই খুবই এনজয় করবে মুভিটা। আপনি বেশ কিছু ওয়েব ফিল্মে কাজ করেছেন, টিভি নাটকে কাজ করেছেন। তো সেই কাজগুলো সম্পর্কে আপনার কোন কাজটা খুব ভালো হয়েছে বা কোন কাজটা আপনি মন দিয়ে করতে পেরেছেন, সেগুলো যদি একটু জানান আমাদের। আমার সবচেয়ে প্রিয় নাটক ছিল একদম ১ম নাটক করেছিলাম। এটা আমার একদম ফার্স্ট টাইম বাংলাদেশে আমার শুটিং করা। ওটা হলো ডিরেকশন ছিল সাগর জাহান। আর নাটকের নাম ছিল হলো আংটি। আর সাথে আমার ছিল তিশা, ওই যে তিশা ফারুকী আর মাজনুন মিজান ছিল। সো আমরা ৩ জন মিলে এটা একটা হরর নাটক ছিল। সো মানে ভূতের নাটক। সো ওইটা আমার জন্য যেহেতু ফার্স্ট ছিল আই গেস ফিলিংটা ডিফারেন্ট, কিন্তু নাটকটা আসলেই আমার খুবই ফেভারিট আজ পর্যন্ত। কোন ধরনের রোলগুলো আপনার পছন্দ বেশি? ডিরেক্টর ভালো বুঝবে আমাকে কি রোলে হচ্ছে বেস্ট মানায়। পার্সোনালি আমি যখন মুভি দেখি আমি হচ্ছে সায়েন্স ফিকশন জনরাটা খুবই পছন্দ করি আর ফিউচারিস্টিক। বাংলাদেশে এখনো ওরকম বেশি হয় না, লাইক রোবটস বা ওই টাইপ নিয়ে এখনো হয়নি। আশা করছি ফিউচারে আরো সায়েন্স ফিকশন মুভি বানানো হবে বাংলাদেশে। আর হ্যাঁ, হিস্টোরিক্যাল আবার আমার খুবই পছন্দ, মানে পিরিয়ড ড্রামা গুলো যেগুলো আগের যুগে। কিন্তু হ্যাঁ, আমি ওপেন যেকোনো ক্যারেক্টারের জন্য, ডিপেন্ড করে ওভারঅল স্টোরিটা কি। অস্ট্রেলিয়া ভারত যৌথ প্রযোজনা ফিল্ম করেছেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যৌথ প্রযোজনার ফিল্ম নাটক এগুলো করেছেন। শুধু অস্ট্রেলিয়ার ওদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি
সেখানে কি কাজ করেছেন কিনা? জি, সো আমার যেহেতু এখানে এজেন্ট আছে, এজেন্সি মেইনলি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার প্রজেক্টের জন্যই আমাকে অডিশন গুলো পাঠায়। সো এখানে ধরো অ্যাড হয় ম্যাকডোনাল্ডস বা কেএফসি বা যেটাই হোক। আম তার উপর হচ্ছে এখানে যে টিভি শো গুলো হয় বা ওয়েব সিরিজ গুলো হয়, সেগুলোর জন্য অডিশন আসে। আর অনেক সময় হচ্ছে আমাকে বুকিং হয় ব্যাকগ্রাউন্ড এক্সট্রা হিসাবে। তো আমি আজ পর্যন্ত হচ্ছে জুনিয়র আর্টিস্ট হিসাবে আর কি কাজ করি, মানে একদম ব্যাকগ্রাউন্ডে, কোনো ডায়লগ নাই, ক্যামেরার সামনে না। আর ওগুলো হচ্ছে অনেক বড় বড় প্রোডাকশন গুলোই হয়। সো আমি ধরো ডিজনির সাথে কাজ করেছি, মার্ভেলের সাথে কাজ করেছি, আর অনেক অনেক বড় প্রোডাকশনের সবগুলোর সাথেই আর কি কোনো না ভাবে আমি ইনভলভ হয়েছি। আর এখানেও হচ্ছে ধরো আর্লি স্ক্রিনিং গুলো হয়, সো অনেক হলিউড মুভির প্রিমিয়ার হচ্ছে সিডনিতে হয় ধরো। আমি খুবই লাকি যে ইনভিটেশন পাই ওই রেড কার্পেট প্রিমিয়ার গুলোতে, বিভিন্ন হচ্ছে প্রোডাকশন হাউস থেকে। সো হ্যাঁ, কোনো না কোনো ভাবে আমি ইনভলভ থাকি অস্ট্রেলিয়ান মিডিয়ার সাথে, কিন্তু সো ফার ওরকম মেইন রোল হিসাবে এখনো পাইনি, বাট আশা করছি সামনে আসবে। দেখা যাবে। আচ্ছা, আপনি তো মার্কেটিং এ পড়াশোনা করেছেন, গ্রাজুয়েশন করেছেন, কিন্তু অভিনয় করছেন। আহ, এই অভিনয় কি ক্যারিয়ারটা থাকবে, নাকি এটা জি, আপাতত শখের বশে? না, আমি যেটা বলতেছিলাম যে ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন, আর অনেক বছর ধরেই আমি করে আসছি এই অভিনয়। আর আমার মনে হয় যে যতই বয়স বাড়ুক, আশা করছি আরো ইন্টারেস্টিং ক্যারেক্টার আসবে। কারণ লাস্ট 10 বছর ধরে ধরো আমি একই টাইপের হচ্ছে হাই স্কুল ক্যারেক্টার বা টিন এজ ক্যারেক্টার করে আসছি আহ এই 10 ইয়ার্স ধরে। সো আমি হচ্ছে এক্সাইটেড যে সামনে আরো ইন্টারেস্টিং ক্যারেক্টার আসবে, আরো ম্যাচিওর ক্যারেক্টার আসবে। আর আমি হচ্ছে অলওয়েজ অ্যাক্টিং এর সাথেই জড়িত থাকতে চাই। যদি অভিনয় না হয় তাহলে আমি ডিরেক্টর করতে চাই, লাইক ডিরেকশনের মধ্যে যেতে চাই। বাট অলওয়েজ আমি সেটে থাকতে খুবই ভালোবাসি। সো হ্যাঁ, আমি ইমাজিন করতে পারি না যে কোনোভাবে যদি জড়িত না থাকি তাহলে আই থিংক আমি ডিপ্রেশনে চলে যাব। সো হ্যাঁ। না, 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 সেটা নিশ্চয়ই হবে না। অবশ্যই ভালো করছেন। এখানে আপনার খুব সুন্দর ভবিষ্যৎ রয়েছে। আপনার নাটক এবং এই ফিল্মগুলো যারা দেখেছেন, আমি অস্ট্রেলিয়ার অনেকের সঙ্গে কথা বলেছি। সবাই আচ্ছা। খুবই প্রশংসা করেছে এবং সম্ভাবনা দেখেছে আপনার মধ্যে। তো আপনি, আচ্ছা, অভিনয় করতে হলে তো অভিনয় জানতেই হবে। পাশাপাশি কিন্তু এক্সট্রা কিছু কারিকুলাম জানলে অবশ্যই সেগুলো সুবিধা, যেমন নাচ, হ্যাঁ, আর ভাষা, যেহেতু আপনি একাধিক ভাষা জানেন, এই নাচ বা গানের প্রতি আপনার কোনো আহ, আগ্রহ আছে কিনা এগুলো, বিশেষ করে নাচ, মানে অভিনয় করতে হলে আপনি যদি নাচ জানেন, সব ধরনের রোলে আপনি অ্যাক্টিং করতে পারবেন, হুম। তাই না? জি, আপনি যেটা আগে বলতেছিলেন মানে কমার্শিয়াল ফিল্ম করতে চাই কিনা। আম না, আমি নিজেকে ওভাবে দেখি না। আমি মানে নায়িকা হতে চাই না, অভিনেত্রী হতে চাই। মানে ওই টাইপেরই আমি স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট করি যেগুলো হচ্ছে আইটেম সং বা ওই টাইপের না। আমি খুবই সিরিয়াস টাইপেরই হচ্ছে নরমালি চুজ করি। আর আপনি দেখবেন আমি অনেক কম কাজ করেছি। মানে শুরু করেছি তো অনেক আগে, কিন্তু এর মাঝে অনেক বেছে বেছে কাজ করেছি। সো ফিউচারেও আমি এভাবেই আর কি খুবই কম কাজ করব, কিন্তু কোয়ালিটির কাজ করব আশা করি। আপনি কি নিজে নাচ বা গান এগুলো জানেন, শিখেছেন উম কখনো? শিখেছি ছোটবেলা থেকে, হ্যাঁ, কিছু ক্লাস ছিল। আর কিন্তু এখন না, এখন কোনো ওরকম ট্রেনিং হচ্ছে না। আহ গান একদমই না। সো না, আমি হচ্ছে অভিনয়ের প্রতি হচ্ছে পুরাই ফোকাসড। মানে পুরো অভিনয়টাই আপনার স্বপ্ন। জি, জি। নেক্সট বাংলাদেশে আসবেন কবে? এখনো কোনো প্ল্যান হয়নি। আর যেটা বলতেছিলাম, বনলতা সেনের শুটিং মাত্র শেষ হলো। সো ওটা যাক, দেখা যাক হচ্ছে ওখান থেকে কি ফিডব্যাক আসে বা ওই ক্যারেক্টারের পর কি অফার আসে। ডিপেন্ড করে, শুধু কাজের জন্যই তো বাংলাদেশে আমার আসা হয়। সো
যদি ওরকম একটা রোল পাই বা ওরকম একটা স্টোরির অফার পাই তাহলে অবশ্যই আমি বাংলাদেশে আসবো। আর না হলে আসা হবে না। কিন্তু দেখা যাক কিরকম অফার আসে। আমি অলওয়েজ খুবই ওপেন মাইন্ডেড, ফার্স্ট টাইম ডিরেক্টর হোক বা যেই হোক। আম জাস্ট আমার জন্য ম্যাটার করে স্ক্রিপ্ট আর ক্যারেক্টারটা কি। সো অস্ট্রেলিয়ায় কে কে থাকেন? আপনার আপনার আম আত্মীয়-স্বজন, বাবা-মা তাদের হ্যাঁ, হ্যাঁ। সম্পর্কে একটু বলেন। যেটি বলছিলেন যে আপনার আজকে এই অভিনয়ের পিছনে এই অ্যাচিভমেন্ট গুলোর পিছনে বাবা-মার বড় ভূমিকা রয়েছে। নিশ্চয়ই বাবা-মা আছেন, আর কে কে আছেন? জি, সো আমি আ I'm born and brought up in Sydney. সো জন্ম থেকেই হচ্ছে আমি সিডনিতে থাকি। সো আমার মা-বাবা অফ কোর্স এখানে আছে। আর আমার honestly সব রিলেটিভস ই এখানে। সো আমার আন্টি, আঙ্কেল, আমার কাজিনস সবাই সিডনিতেই থাকে। আর বিভিন্ন আবার দেশেও আছে আমেরিকা বা কানাডা। বাংলাদেশে তো আছেই অফ কোর্স। আর হ্যাঁ, বাট honestly আমি এখানেই পুরা আমার যাদের দরকার আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস সবাই সিডনি। সো সিডনি ইজ হোম। দেশে বাড়ি কোথায় আপনার? বাংলাদেশে? বাবা হচ্ছে রাজবাড়ী পাংশা এবং মা হলো বরিশাল বরগুনা। ভবিষ্যতে কার সঙ্গে জুটি বাঁধতে চান? সো আমার জন্য আমার Facebook আর সোশ্যাল মিডিয়া হচ্ছে আমার জন্য আমার পোর্টফোলিও। সো সবকিছুই আমি প্রফেশনাল রাখি। আর পার্সোনাল লাইফ বা ইভেন ফ্যামিলি নিয়েও আমি ওরকম কোনোই পোস্ট দেই না। Facebook এ ঢোকা হয় আরকি ধরো আমার ফিল্মের আপডেট দিতে বা প্রমোশন মার্কেটিং এর জন্য যেটা দরকার। কেউ জানে না যে আমার পার্সোনাল লাইফ এ কি চলছে না চলছে। আর আমি হচ্ছে হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যত বড় হবে এটা কোনোভাবেই এফেক্ট হবে না। আমার ক্যারিয়ার অলওয়েজ আমার জন্য হচ্ছে ফার্স্ট আসে। আর আমি জানি যে কোনো না কোনোভাবে আমি অলওয়েজ মিডিয়ার সাথেই ইনভলভড থাকবো। সেটা অ্যাক্টিং হোক বা ডিরেক্টিং হোক বা যেটাই হোক। এটা অলওয়েজ আমার জন্য ফার্স্ট আসে, আমার ফার্স্ট প্রায়োরিটি। আর হ্যাঁ, যদি অডিয়েন্স আমি জানি বাংলাদেশের অডিয়েন্স এর আ মেন্টালিটি একটু ডিফারেন্ট। কিন্তু যদি অডিয়েন্স প্রবলেম দেখে যে আমি সিঙ্গেল কিনা বা কি চলছে, সেটা তো তাদের প্রবলেম হবে। আমি জানি অনেকেরাই অভিনেত্রী বিয়ে করলে ওদের সব ফলোয়ার্স চলে যায় বা হোয়াটএভার। আম যদি আমার ক্ষেত্রেও এটা হয় তাহলে honestly এটা ওদের লস হবে। এটা আমার কোনো এফেক্ট হবে না। আমার লস হবে না। ওরা আনফরচুনেটলি মিস আউট করবে আমার সব আপডেটস বা ফিউচার মুভি। আর হ্যাঁ, এটা পার্সোনালি আমাকে কোনোভাবে এটা এফেক্ট করে না। বাংলাদেশে আসলে বাংলাদেশে কি ভালো লাগে আপনার? সবকিছুই ভালো লাগে। যেমন? আম আমার অনেক কাজিনস আছে যারা বাংলাদেশেই থাকে। ওদের সাথে হ্যাং আউট করতে অনেক মজা লাগে। কারণ অলওয়েজ ধরো আমাদের গ্রুপ চ্যাট আছে। সো অনলাইনে আমাদের কমিউনিকেশন হয়। কিন্তু ফাইনালি হচ্ছে যখন ফেস টু ফেস দেখা হয় ওটার ফিলিংস খুবই ডিফারেন্ট। আর আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে যে ওখানেই থাকে। উনার বাবাকে আপনি হয়তো চিনবেন, আজিজুল হাকিম। খুবই বড় একজন অ্যাক্টর। হ্যাঁ, হ্যাঁ, উনার হ্যাঁ। মেয়ে হ্যাঁ, উনার মেয়ে নাজা হাকিম ও আমার বেস্ট ফ্রেন্ড। সো ও, ওর সাথে হচ্ছে অলওয়েজ ও honestly বাংলাদেশে আসলে ওর বাসায় আমার থাকা হয় আরকি। সো আর এটাই আমার কাছে বেস্ট যে আমার যে ফ্রেন্ডস আছে আর ফ্যামিলি আছে ওদের সাথে স্পেন্ড করা টাইম। হ্যাঁ, উনার খুবই ভালো। আমিও সবসময় যাই। আজিজুল হাকিম এবং জিনাত হাকিম। উনারা জি, মানে খুব সাংস্কৃতিক মনা এবং দুজনেই খুব বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ, মিডিয়ার পরিচিত মুখ। জি, উনাদের জি, অভিনয়, উনাদের পরিচালনা, লেখা, ইভেন্ট সবকিছু খুবই ভালো মানুষ আরকি। জি, তো জি। হ্যাঁ, ওকেও চিনি, তাদের মেয়েকেও দেখেছি। তো তাহলে সে আপনার বেস্ট ফ্রেন্ড। এই দেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রির যেই অবস্থা, এটা খারাপ লাগে না? এত বড় সংস্কৃতির একটা দেশ, এত বড় একটি জাতিসত্তা বাংলাদেশ, কিন্তু সে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে পড়ে আছে। কষ্ট দেয় না আপনাকে? প্রত্যেকটা ডিফারেন্ট কান্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রি তো একটা ডিফারেন্ট পর্যায়ে আছে। এখন হলিউডের ইন্ডাস্ট্রি তো অনেক আগে শুরু হয়েছে। সেই ব্লাক অ্যান্ড হোয়াইট আমলে যখন সাউন্ডও ছিল না। ওদের আরো অনেক টাইম ছিল ইমপ্রুভ করার জন্য। বাংলাদেশ ইন্ডাস্ট্রি তো একটু নতুনই বলা যায়। যেহেতু বাংলাদেশ দেশটাই তো নতুন। ধরো মাত্র 1971 থেকেই তো বলা যায় যে
বাংলাদেশের জন্ম হলো। এর আর পরেও কিন্তু আমি একটু যোগ করি, এর পরেও অনেকে স্বাধীনতা পেয়ে তারা অনেক দূরে এগিয়ে গেছে। এই সিঙ্গাপুর, সিঙ্গাপুর কিন্তু তারাও স্বাধীনতা পেয়েছে 71-এ, কিন্তু আজকে সিঙ্গাপুর বিশ্বের 1-2টা দেশের মধ্যে। না, সেটা ঠিক। আম দেখেন, obviously অনেকগুলো এরিয়াতেই ইমপ্রুভ করার অপরচুনিটি আছে। আর আশা করছি ফিউচারে হচ্ছে টাইম সহ বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাও হচ্ছে একদিন ওয়ার্ল্ডের টপের মধ্যে চলে আসবে। যদি আমরা সবাই একসাথে হচ্ছে পজিটিভলি কাজ করি। সবাই বলতে হচ্ছে মিডিয়া ওয়ার্ল্ড তো আছেই, কিন্তু তার সাথে অডিয়েন্সের সাপোর্টটাও দরকার। আর হ্যাঁ, সবার হেল্প নিয়েই হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা আগাইতে পারবে। ধন্যবাদ। সেটাই যেন হয় আপনার যেটি বললেন। সবাই চায় যে বাংলাদেশের শুধু অন্যান্য সেক্টর না, ফিল্ম সেক্টরটা আরো অনেক দূরে এগিয়ে যাক। আমরা ছোটবেলায় দেখেছি যে হলে প্রচুর মানুষজন যেতেন, তারা ফিল্ম দেখতেন। এখন কিন্তু হল এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। আমার শেষ প্রশ্ন, অনেক সময় নষ্ট করেছি, আপনি খুব ব্যস্ত মানুষ, আমরা কবে হিন্দি ভিন্দি দেখতে পাবো বাংলাদেশের পর্দায়? জি, অবশ্যই আমরা ট্রাই করছি। আমাদের ডিস্ট্রিবিউটর যিনি বাংলাদেশী, ওনার নাম তানিম, উনি খুবই চেষ্টা করছে বাংলাদেশে ফিল্মটা আনার জন্য। বাংলাদেশে আরেকটা ফ্যাক্টর হলো আবার সেন্সর বোর্ড। সো হিন্দি ভিন্দিতে কিছু টপিক আছে যেগুলো পাস হবে না হয়তো। ধরো একটা টপিক আছে এলজিবিটি নিয়ে। সো এলজিবিটি কমিউনিটিটা এখনো বাংলাদেশে মানুষ অ্যাকসেপ্ট করছে না। সো হ্যাঁ, এরকম অনেক কিছুই ফ্যাক্টর আছে যেগুলো হয়তো সেন্সর বোর্ডে আটকায় যাবে। কিন্তু হলে রিলিজ না হলেও আশা করছি আইদার অ্যামাজন প্রাইম অথবা নেটফ্লিক্সে যাবে। সো অনলাইনে আসলেই যদি কনফার্মেশন হয় আমি অবশ্যই সবাইকে জানাবো। চ্যানেল 24 কে ধন্যবাদ, আর আপনাকেও রাজীব খান, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আর সবাইকে ঈদ মোবারক। আশা করছি সবাই অনেক এনজয় করবে ছুটি। আর হ্যাঁ, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন, হলে গিয়ে মুভিগুলো দেখুন। আর আশা করছি বাংলাদেশ ইন্ডাস্ট্রি আরো অনেক দূর এগিয়ে যাবে হলিউড লেভেল পর্যন্ত। এবং সেই এগিয়ে যাক, এবং সেই এগিয়ে যাওয়াতে যেন আপনাদেরও ভূমিকা থাকে। আপনারাও আপনাদের মতো যারা বিশ্বে নাম করছেন বাংলাদেশি হয়ে, তারাও বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভূমিকা রাখেন, সেই আশা করি। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আবারও ধন্যবাদ আপনাকে। আপনার যে কাজ সেগুলো তো ইতিমধ্যেই প্রশংসা পেয়েছেন, আমাদের পক্ষ থেকেও প্রশংসা, এবং আপকামিং যে কাজগুলো সেগুলোর জন্য শুভকামনা। আমরা যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারি, বলতে পারি রূপন্তী আমাদের মেয়ে।